কারণ একটা জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে যদি আপনি শেষ করে দেন, ওই জাতিকে ধ্বংস করা খুবই সহজ হয়ে যায়। না, অভিনয় শিল্পী সংঘ হলো যে আপনার অভিনয়ের যতগুলো প্ল্যাটফর্মেই আপনি কাজ করান না কেন, সবার জন্য যেই সংঘ সেটাই হলো অভিনয় অ্যাক্টরস সিকিউরিটি, আমাদের অভিনয় শিল্পী সংঘ। আপনি ওটিটিতে কাজ করতে পারেন, সিনেমায় কাজ করতে পারেন, নাটকে কাজ করতে পারেন, সবারই একটা সমন্বিত একটা প্ল্যাটফর্ম, সেটা হলো অভিনয় শিল্পী। এখন আমাদের সবসময় একটা চাওয়া হলো যে কোনো সরকারই হোক সেটা যাতে সংস্কৃতি বান্ধব হয়। কারণ একটা জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে যদি আপনি শেষ করে দেন, ওই জাতিকে ধ্বংস করা খুবই সহজ হয়ে যায়। তো আমরা যারা সংস্কৃতি কর্মী আছি, সংস্কৃতির চর্চা করি, সেটা নাচ বলেন, গান বলেন, নাটক বলেন, আবৃত্তি বলেন, আরও যে মাধ্যমগুলো আছে, সাহিত্য বলেন, প্রত্যেকেই চাই সরকারটা যাতে সংস্কৃতি বান্ধব হোক, যাতে করে পরবর্তী প্রজন্মটা অনেকগুলো খারাপ অনুষঙ্গ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে, নিজেকে দেশের জন্য, নিজেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারে। সেজন্য সংস্কৃতির কোনো বিকল্প। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মানে আমারও দাবি যাতে পাসপোর্টে এবং প্রত্যেকটা জায়গায় শিল্পীদেরকে আলাদাভাবে, যাতে অ্যাটলিস্ট শিল্পীদেরকে আলাদাভাবে, শিল্পী পেশাটাকে যাতে, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, কণ্ঠশিল্পী, তাদের এই পেশাটাকে আলাদাভাবে যাতে স্বীকৃতি দেওয়া হয়, যাতে তাদের মর্যাদাটাকে সম্মানিত করা হয়, এটা আমাদের একটা দাবি। এমন না যে এই দাবিটা পূরণ করা খুব একটা কঠিন কাজ, এটা সরকারের চাওয়ার উপর নির্ভর করে। তো আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি সরকারই সংস্কৃতি বান্ধব, সংস্কৃতির জন্য কাজ করতে চাই। বাট আমরা খুব একটা বেশি এর প্রতিফলন খুব বেশি কখনো দেখি নাই। বাট আমরা চাই যে আসলে আমাদের চাওয়াটা তো আমরা চাইবই, আমরা এটা চাই, এটা নিশ্চয়ই এই সরকার বাস্তবায়ন করবে, এটাই বিশ্বাস।